তেকুক নিচে আসতেই সবাই তাদের দিকে কেমন করে যেন তাকিয়ে আছে। এভাবে তাকিয়ে থাকার কি আছে, আগে কখনো আমাদের দেখো নাই? সুখ, ভাই তোদের দেখে মনে হচ্ছে তোরা নতুন বউ জামাই এই মাত্র বাসর সেরে নিচে এলে। তে, ভাইয়া এসব কি বলছো সবার সামনে? তে আর লজ্জা সেখানেই থাকে না, সোজা রান্নাঘরে চলে যায়। পেছন পেছন জিমিনা দিশাও চলে যায়, গিয়ে থেকে খুঁজে দিতে শুরু করে। জিমি, কি গো ভাবি, এত বেলা করে কেউ ঘুম থেকে ওঠে? লিসা, তে তোর শরীরের অবস্থা কেমন? এমন কেন দেখাচ্ছে? মনে হচ্ছে রাতে ঠিক করে ঘুমাস নাই, ভাইয়াকে ঘুমাতে দেয় নাই? তে, তোরা কি শুরু করলি? এমনিতেই ভালো লাগছে না শর্ত। সিমি, ভাইয়া রাগ কি ভাঙাতে পারলো না? তে, তোর ভাইয়ের রাগ ভাঙাতে গিয়ে তো আমার অবস্থা খারাপ, মেজাজ খারাপ করিস না তো, ভালো লাগছে না। লিসা, জিমি চলো আমরা জায়গা তীর ওর স্বামীর জন্য কফি বানাক। জিমিন আর লিসা চলে গেল। তে চাঙ্কুকের জন্য কফি বানিয়ে নিয়ে গেল। চাঙ্কু কফি খেয়ে সুগা আর ইমুকে নিয়ে বউ ভাতের আয়োজনের কাজে লেগে পড়ে। চাঙ্কুক এসে তেকে বলে তার খাবারটা যেন ঘরে নিয়ে যায়। তে ও চাঙ্কুকের খাবারটা ঘরে নিয়ে যায়। চাঙ্কুক তেকে বলে, খাইয়ে দে, তুমি নিজের হাতে নিয়ে খাও, আমার নিচে অনেক কাজ আছে। খাইয়ে দিবি নাকি না? উফ, এত কাজ ফেলে আমি এখন তোমাকে খাইয়ে দেব? তুই হাত ধুয়ে এসে চাঙ্কুকে খাইয়ে দিতে লাগে। তুই খেয়েছিস? না, পরে খাবো, অনেক কাজ। তুইও খা, পরে কখন খেতে পারবি তার কোনো ঠিক নেই। এরপর জাঙ্কুককে খাইয়ে তুই নিজেও খেয়ে নে, তারপর তুই নিচে চলে যায়। তুই বাড়ির বড় বউ, তাই তার কাজও অনেক। দুপুরের দিকে সব কাজ শেষ করে তুই ঘরে এসে সোজা ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর শাওয়ার নিয়ে তুই ঘরে ফিরে আসে। ভেজা চুলগুলো তোয়ালে দিয়ে মুছতে মুছতে বিছানার দিকে তাকাতেই দেখে জাঙ্কুক চুপ করে বসে আছে। এত কাজ করিস কেন? নিজের শরীরের দিকে তো একটু খেয়াল রাখবি। তুমি কখন আসলে? আর আমি বাড়ির বড় বউ, কাজ তো করতেই হবে। সব দায়িত্ব একা নিতে হবে এমন কোনো কথা নেই। আমি আছি না, আমি করে দেব। কে মুচকে এসে বলো, তুমি আছো বলেই তো এত কিছু করতে পারি। জাঙ্কুক উঠে এসে তেল থেকে তোয়ালটা নিয়ে নেয়। এখন আর কোনো কাজ না, আগে চুল শুকিয়ে নি, তারপর একটু বিশ্রাম নে। সন্ধ্যায় অনুষ্ঠানের জন্য নিচে গিয়ে কাজ করবি না। কিন্তু নিচে আরো কিছু? কোনো কিন্তু না, এতক্ষণ সবাইকে সামলেছিস, এবার একটু নিজের যত্ন নেই। তে আর কিছু বলে না, চুপচাপ বিছানায় বসে পড়ে। চাঙ্কুক পাশে বসে তের ভেজা চুলগুলো আলতো করে মুছে নেয়। তারপর বিকেলে বউ ভাতের অনুষ্ঠানের সময় হয়ে যায়। একে একে বাড়ির সবাই অনুষ্ঠানে যাওয়ার জন্য নিচে চলে আসে। লিসা পার্লার থেকে সুন্দর করে সেজে আসে। আজকে লিসাকে দেখে সবাই মুগ্ধ হয়ে যায়। কিন্তু জিমিনার দিকে শাস্তি যেতে বললে জাঙ্কুক আর সুগা দুজনে একেবারে না করে দেয়। সুগা, জিমিন আর তে কোথাও যাবে না, ওদের আজকে আর সাজানোর দরকার নেই। জাঙ্কুক, হ্যাঁ তে এমনিতেই খুব সুন্দর আছে, আবার এত সাজগোজের কি দরকার? তে, কিন্তু সবাই তো সাজছে, আমি একটু না, মানে না, আজকে তুই আমার পছন্দ মতো থাকবি। তে লজ্জায় কিছু বলে না, চুপ করে থাকে। জীবন, বাহ, ভাই নিজের বউকে সাজতেও দেবে না, এত কিসের ভয় তোমার? জাঙ্কুক, ভয় না, আমার বউকে যেমন আছে তেমনই ভালো লাগে। লিসা হেসে বলে, আচ্ছা বুঝেছি, আজকে তেকে নিয়ে ভাইয়া পজিটিভনেস একটু বেশি চলছে। সবাই জাঙ্কুকের কথা শুনে হাসতে থাকে। এরপর সবাই মিলে বৌভাতের অনুষ্ঠানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর তে চুপচাপ জাঙ্কুকের সাথে চলে যায়, তারা আলাদা গাড়িতে যায়। সন্ধ্যার দিকে অবশেষে বৌভাতের অনুষ্ঠান শুরু হয়। বাড়ির সমন্বয়ে ব্যস্ত হয়ে পড়ে অতিথি সামলাতে, খাওয়া দাওয়া আর নানান আয়োজনের নিয়ে। অনুষ্ঠান যত রাত বাড়তে থাকে তীর ততই ক্লান্তি হয়ে পড়ে। রাত বাড়তে বাড়তে এক সময় মধ্যরাত হয়ে যায়। অবশেষে অনুষ্ঠান শেষ হলে সবাই বাড়ি ফেরার প্রস্তুতি নেয়। তে সারাদিনের ক্লান্তিতে তখন ঘুমে ঝিমাতে থাকে। চোখ দুটো বারবার বন্ধ হয়ে আসছে। জাঙ্কুক তের অবস্থা দেখে কাছে এসে বলে, চল তোকে বাসায় নিয়ে যাই, তুই আর জাগতে পারবি না। তে ঘুম ঝরানো কণ্ঠে বলে, আমি ঠিক আছি, তুমি যাও, চুপচাপ আমার সাথে আয়, এত ক্লান্ত হয়ে জেদ করছিস কেন? জাঙ্কুক থেকে নিয়ে বাসায় ফিরে আসে। ঘরে এসে তে সোজা বিছানায় বসে পড়ে। জাঙ্কুক ওকে আর কোনো কথা বলতে না দিয়ে বিশ্রাম নিতে থাকে। কিছুক্ষণ পর একে একে বাড়ির সবাই ফিরে আসে। সবাই এত রাতে ক্লান্ত হয়ে যায়, যার রুমে চলে যায়।
তবে লিসা আর রিয়ানু সেদিন আর বাসায় আসে না, তারা লিসাদের বাসাতেই চলে যায় লিসার বাবা মার সাথে। আর তে তখন গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ে। জাঙ্কুক কিছুক্ষণ চুপচাপ তের দিকে তাকিয়ে থেকে আস্তে করে কম্বলটা নিয়ে ঠিক করে নেয়। জাঙ্কুক ফ্রেশ হয়ে এসে তেকে আলতো করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সারাদিনের ক্লান্তির পর দুজনের গভীর ঘুমে ডুবে যায়। এভাবেই দেখতে দেখতে লিসা আর রিয়ানুর বিয়ের 2 মাস কেটে যায়। এই কয়েকদিন ধরে তের শরীরটা কেমন যেন ভালো যাচ্ছে না, প্রায় মাথা ঘুরছে, দুর্বল লাগছে, আর মাঝে মাঝে বমি বমি ভাব হচ্ছে। একদিন সকালে রান্নাঘরে কাজ করতে করতে হঠাৎ তের মাথাটা আবার ঘুরে ওঠে। লিসা পাশে থাকায় তে কোনোভাবে বসে পড়ে। লিসা, তে কি হয়েছে তোর, আমার মাথা ঘুরাচ্ছে? হ্যাঁ রে, ইদানিং প্রায় এমন হচ্ছে, শুধু মাথা ঘোরে আর বমি বমি, শরীরটা কেমন দুর্বল লাগে। লিসা কিছুক্ষণ তের দিকে তাকিয়ে থেকে বলে, তে তোর কি এই মাসে পিরিয়ড হয়েছে? আমার 2 মাস ধরে পিরিয়ড হয় না, এর আগেও এমন হয়েছে। তে তুই একটা কাজ কর, আগে একটা প্রেগনেন্সি কিট এনে টেস্ট করে দেখ কি আসে। তে অবাক হয়ে লিসার দিকে তাকায়। প্রেগনেন্সি কিট? তুই এমন বলছিস কেন? কারণ এই লক্ষণগুলো অনেক সময় গর্ভাবস্থার শুরুতেও দেখা দিতে পারে, তবে শুধু লক্ষণ দেখে নিশ্চিত হওয়া যায় না। আগে টেস্ট করে দেখ, তারপর যা হবার হবে। তুই কিছুক্ষণ চুপ থেকে লিসার কথাটা মনে হতেই তার বুকের ভেতর কেমন যেন ধুকপুক করতে শুরু করে। যদি সত্যি? লিসা মুচকি হেসে তের হাত ধরে বলে, আগে টেস্টটা কর, তারপর ফলাফল যা আসবে তা দেখা যাবে। তে কিছুক্ষণ চুপ থেকে লিসার দিকে তাকিয়ে বলে, লিসা, তুই কি আমার জন্য একটা প্রেগনেন্সি কিট এনে দিতে পারবি? আমি একে টেস্ট করে দেখতে চাই। হ্যাঁ অবশ্যই, কিন্তু তুই আগেই জাঙ্কুক ভাইয়াকে বলবি না কিন্তু। তে একটু চিন্তিত হয়ে বলে, না, আগে ফলাফলটা দেখতে চাই। যদি এখনই জাঙ্কুককে বলে দিই আর পরে দেখা যাবে এটা শুধু গ্যাসের সমস্যা বা অন্য কোনো কারণে হচ্ছে, তখন তো অযথা আশা করে বসবে। তাই আগে নিশ্চিত হতে চাই, তারপর নিজে ওকে বলবো। ঠিক আছে, তুই চিন্তা করিস না, আমি এখনই বাজারে গিয়ে কিট নিয়ে আসছি। হ্যাঁ, আর কাউকে কিছু বলিস না প্লিজ, বিশেষ করে জাঙ্কুক যেন কিছুই জানতে না পারে। আচ্ছা, এটা আমাদের দুজনের মধ্যেই থাকবে। লিসা বাজার যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। আর তে একা বসে বারবার নিজের পেটের দিকে তাকাতে থাকে, আর তার মনে একসাথে ভয়, দুশ্চিন্তা আর অজানা এক আনন্দ কাজ করতে থাকে। তে মনে মনে ভাবে, সত্যি যদি আমি মা হতে চলি, তাহলে জাঙ্কুককে কিভাবে বলবো। কিছুক্ষণ পর লিসা বাজার থেকে ফিরে আসে, হাতে একটা ছোট্ট ব্যাগ ধরে। ঢুকতেই সে ব্যাগটা তের হাতে দিয়ে বলে, কি, নে কিটটা এনেছি, তুই ওয়াশরুমে গিয়ে টেস্ট কর আয়, আমি বাইরে অপেক্ষা করছি। নে কিটটা এনেছি, তুই ওয়াশরুমে গিয়ে টেস্ট করে আয়, আমি বাইরে অপেক্ষা করছি। তে কাঁপা কাঁপা হাতে কিটটা নেয়, বুকের ভেতর তখন অদ্ভুত একটা ধুকপুকানি শুরু হয়েছে। লিসা, আমার খুব ভয় লাগছে রে। ভয় পাবি না, যা হবার হবে, তুই আগে টেস্টটা করে আয়, আমি এখানেই আছি। তে ধীরে ধীরে ওয়াশরুমে চলে যায়। কিছুক্ষণ পর দরজা খুলে তে বাইরে আসে, তার চোখ মুখ এখন অবাক হওয়ার ছাপ। কি হয়েছে, ফলাফল কি এসেছে? তে কোনো কথা বলতে পারে না, চোখ দিয়ে হঠাৎ পানি গড়িয়ে পড়ে। তারপর সে দৌড়ে গিয়ে লিসাকে শক্ত করে জড়িয়ে ধরে রাত কাঁদতে থাকে। লিসা অবাক হয়ে বলে, তে কি হয়েছে বল না। তে কান্না মাঝেই হাসতে হাসতে বলে, লিসা, আমি আমি মা হতে চলেছি, আর তুই খালামণি। ঈশা খুশিতে থেকে শক্ত করে জড়িয়ে ধরে। সত্যি? আলহামদুলিল্লাহ, আমি খালিমণি চাচি হব। আমি এত খুশি যে বোঝাতেই পারছি না কি করব। জাঙ্কুককে যখন বলবো, ওর মুখটা কেমন হবে ভাবতে আমার কান্না পাচ্ছে। তাহলে এখনই বলবে? দিয়ে চোখের পানি মুছে মুচকি এসে বলে, না, আগে একটু সুন্দর করে ওকে সারপ্রাইজ দিতে চাই। তারপর লিসা হাতে দুজনে মিলে ঠিক করে জাঙ্কুককে একটু নতুন ভাবে সারপ্রাইজ খবরটা দেবেন। দুজন মিলে ঘরটা সুন্দর করে সাজাতে শুরু কর। ঈশা চারপাশে ছোট ছোট মোমবাতি দিয়ে সাজিয়ে আত্মীয় বিছানায় তার টেবিলটা গুছিয়ে নেয়। সুন্দর দুজন মিলে পুরো ঘরটা সুন্দর করে তোলে। কাজ করতে করতে তে বারবার থেমে যায়, নিজের পেটের দিকে তাকালে হঠাৎ চোখে পানি চলে আসে। আর জীবনে আসতে চলেছে এক নতুন ভাবে, ভাবলেই তার বুকটা অবাক হয়ে যায়। আবার কাঁদছিস কেন, আজ তো খুশির দিন। তুই চোখের পানি মুছছে মৃদু হাসি। জানি না, কিন্তু ভাবলেই কান্না চলে আসছে। আমাদের একটা ছোট্ট বাচ্চা হবে, জাঙ্কুক বাবা হবে, আমি মা হব। তুই এখন থেকে এত আবেগী হলে বাচ্চা হওয়ার পর কি করবি?
এসে আবার চোখের পানি মুছে নেয়। আমি জানি না রে, শুধু মনে হচ্ছে আমার জীবনটা আজ থেকে পুরো বদলে গেল। রিসা থেকে জড়িয়ে ধরে বলে, সবকিছু ভালো হবে, এখন কান্না বন্ধ কর, না হলে তোর চোখ দুটো ফুলে যাবে। তারপর চাঙ্কু ভাইয়া তোকে দেখেই বুঝে যাবে কিছু একটা হয়েছে। আচ্ছা আর কাঁদবো না। রিসা আলমারি থেকে তোর জন্য একটা সুন্দর শাড়ি বের করে দেয়। নে এটা পর, আজকে তোকে একদম সুন্দর করে সাজতে হবে। আমি ঘরে যাচ্ছি, তুই রেডি হয়ে নে। তুই শাড়িটা হাতে নিয়ে মুচকে হাসি, কেমন লাগবে আমাকে? তুই এমনিতেই সুন্দর, আবার ওই শাড়ি পরলে সবচেয়ে সুন্দর লাগবে। এখন যা, তাড়াতাড়ি রেডি হয়ে নে। তুই শাড়ি পরে সুন্দর করে সেজে নেয়, তারপর ঘরটা শেষবারের মতো দেখিয়ে নেয়। পুরো ঘরটা মোমবাতির আলোয় সাজানো, চারপাশে নরম একটা সুন্দর পরিবেশ। রাতে জাঙ্কুক ঘরে ঢুকতে হঠাৎ থমকে দাঁড়ায়। পুরো ঘরটা মোমবাতির আলোয় ঝলমল করছে, আর ঘরের মাঝখানে সুন্দর শাড়ি পরেতে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক ধীরে ধীরে তের কাছে এগিয়ে আসে, কিছুক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়ে থাকে, মুচকি এসে বলে, আজকে এত সুন্দর করে সেজেছিস কেন? কোনো বিশেষ কারণ আছে নাকি? তে একটু লজ্জা পেয়ে নিচের দিকে তাকিয়ে থাকে। কি হলো, কিছু বলছিস না কেন? তে ধীরে ধীরে জাঙ্কুকের দিকে তাকিয়ে মুচকি হাসে, তার চোখে এখন খুশির পাশাপাশি জমে আছে অশ্রু। হ্যাঁ, আজকে তোমাকে একটা খুব সুন্দর গুরুত্বপূর্ণ কথা বলার আছে। জাঙ্কুক অবাক হয়ে তের হাতটা ধরে। কি কথা? আমাকে ভয় দেখাচ্ছিস কেন? তে কোনো উত্তর না দিয়ে শুধু জাঙ্কুকের হাতটা শক্ত করে ধরে থাকে। তে কিছুক্ষণ চুপ থেকে জাঙ্কুকের হাতটা আলতো করে নিজের পেটের উপর রাখে। চোখে পানি জমে গেল, মুখে ফুটে ওঠে মিষ্টি একটা হাসি। জাঙ্কুক, তুমি বাবা হতে চলেছ, আর আমি মা। আমাদের একটা ছোট্ট বাচ্চা আসছে। কথাটা শুনে জাঙ্কুক যেন কিছুক্ষণ একদম স্তব্ধ হয়ে যায়। সে অবাক চোখে তাকিয়ে আছে তের দিকে। সত্যি বলছিস? তের চোখে পানি মুছে মাথা নাড়ে। হ্যাঁ, আমি টেস্ট করেছি। চাঙ্কুক আর কিছু বলতে পারে না, পর মুহূর্তে দেখে শক্ত করে জড়িয়ে ধরে, তার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ে। আমি বাবা হতে চলেছি, আমার বিশ্বাসই হচ্ছে না। তে জাঙ্কুককে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। আমাদের ছোট্ট একটা পরিবার হবে। জাঙ্কুক তের কপালে আলতো করে চুমু দিয়ে বলে, তুই আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর উপহারটা দিলে জান। আমি তোকে দুজনের সবচেয়ে আগলে রাখবো। বাসায় সবাইকে বলেছিস? না, শুধু লিসা জানে, আর এখন তুমি জানলে। কালকে সবাইকে বলবো। তারপর দুজনে একে অপরকে জড়িয়ে ধরে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকে। মোমবাতির নরম আলো তাদের চোখের আনন্দে পানি যেন পুরো মুহূর্তটা আবারও সুন্দর করে তোলে। কিছুক্ষণ জাঙ্কুককে জড়িয়ে ধরে থাকার পর লজ্জায় মৃদু হেসে বলে, জাঙ্কুক, আজকে তোমাকে আরো কাছে চাই। জাঙ্কুক তের দিকে তাকে মায়া ভরা হাসি, তারপর আলতো করে তের হাতটা ধরে বল, আমি তো সবসময় তোর পাশে আছি, কিন্তু এখন আমাদের একটু সাবধানে থাকতে হবে। তোর আর আমাদের ছোট্ট বেবির যত্ন নেওয়াটা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাহলে আজকে তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। সেটা তো অবশ্যই, তোকে জড়িয়ে না ধরলে যে আমার ঘুম হয়নি। তুই মুচকি এসে জাঙ্কুকের বুকে মাথা রাখে। জাঙ্কুকও তাকে আলতো করে জড়িয়ে ধরে। আজ থেকে তুই একা না, এখন তোকে আর আমাদের ছোট্ট অতিথিকে দুজনকেই সামলাতে হবে আমাকে। তে হেসে বলে, তাহলে এখন থেকে বাবা হওয়ার দায়িত্ব শুরু করো। পরদিন সকালে নিশা আর অপেক্ষা করতে পারেন, সে নিচে গিয়ে সবাইকে ডেকে একসাথে খবরটা জানায়। সবাই শোনো, একটা সুখবর আছে, আমাদের তে মা হতে চলেছে। কথাটা শুনে সবাই কিছুক্ষণ চুপ হয়ে যায়, তারপর পুরো বাড়ির আনন্দে ভরে ওঠে। আয়ু, সত্যি আমাদের পরিবারে নতুন সদস্য আসছে। জি, আলহামদুলিল্লাহ, আমার ছেলের ঘরে প্রথম সংসার। আল্লাহ সুখ রাখুক। এনো, ওয়াও, আলহামদুলিল্লাহ, অনেক বড় সুখবর। সবাই খুশিতে থেকে ঘিরে ধরে, কেউ তেকে জড়িয়ে ধরে, কেউ আবার তার মাথায় হাত রেখে দোয়া করতে থাকে যে ভাইজান মিষ্টি আনেন। আরে, তো খবরটা শুনে এতটাই খুশি হয়ে যায় যে সে সঙ্গে সঙ্গে মিষ্টির দোকানে ফোন দেয়। হ্যালো, আমার বাসায় 10 কেজি মিষ্টি পাঠিয়ে দিন। আজকে আমার ঘরে প্রথম নাতি নাতনি আসতে চলেছে। মিষ্টি না খাওয়ালে তো আনন্দটাই পূর্ণ হবে না। কথাটা শুনে সবাই হেসে ওঠে। এদিকে খবরটা শুনে জিমিন, সুগা, ইয়ানজুন, সবিন কেউ আর বসে থাকতে পারে না। সবাই দ্রুত বাড়িতে চলে আসে। জিমিন, কোথায় তুই? আমি ফুফি হতে চলেছি। জিমিন দৌড়ে এসে দেখে জড়িয়ে ধরে। অভিনন্দন রে, আমি তো বিশ্বাসই করতে পারছি না। তে লজ্জা হেসে বলে, আমার নিজেরই এখনো বিশ্বাস হচ্ছে না। সুগা, আমার ছোট্ট বোনটা নাকি মা হবে। মেয়ের মুখে মাতৃত্বের খবর শুনে তের মা আনন্দের চোখের পানি মুছতে মুছতে তেকে জড়িয়ে ধরে। ইয়ানজুন,
আমার মেয়েটা মা হতে চলেছে, আলহামদুলিল্লাহ। সুবিনও মেয়ের মাথায় হাত রেখে দোয়া করে, সবসময় ভালো থাকিস মা, আল্লাহ তোকে আর বাচ্চাটাকে সুস্থ রাখুক। দিয়ে তখন সবার ভালোবাসায় চোখের পানি মুছে মুচকি হাসি, আর জাঙ্কুক একটু দূরে দাঁড়িয়ে নিজের পরিবারের এত আনন্দ দেখে চুপচাপ হাসতে থাকে। এরপর সবাই একসাথে বলতে থাকে, আলহামদুলিল্লাহ, আমাদের পরিবারে নতুন অতিথি আসতে চলেছে।